নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মুরগির মাংস নিয়েছি। এই মুরগির মাংস দিয়ে আমি স্পেশাল একটা পালং শাক নিয়েছি। পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না করব। দেখতেও যেমন আর খেতেও তেমন দুর্দান্ত। আমি কি নিয়েছি দেখুন বন্ধুরা। আমি মাংস, এই যে মুরগির মাংস আগে থেকে আমি ধুয়ে রেখেছি। এই মুরগির মাংস নিয়েছি। এই যে পালং শাক নিয়েছি, পালং শাক দেব। পালং শাক নিয়েছি, ধনে পাতা, গোলমরিচ, গরম মশলা, এই যে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি। টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম, টমেটো নিয়েছি। পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, রসুন নিয়েছি। এই আদা নিয়েছি, তেল আছে। বাগান থেকে আমি কাঁচা লঙ্কা তুলে আনবো। দেখুন বন্ধুরা কেমন লঙ্কা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত লঙ্কা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত লঙ্কা হয়েছে। আমি এখান থেকে লঙ্কা আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এতগুলো লঙ্কা তুলেছি, এগুলো হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে। এই যে আমি লঙ্কা, পালং শাকটা নিয়েছি। এই পালং শাকটাকে আমি বেটে নেব। এই এই শিকড়গুলোকে আমি বাদ দিয়ে দেবো। এই পালং শাকটা আমি বেটে নেব। আর মিহি করে এই পালং শাকটা বেটে নেব। আমার পালং শাকটা বাটা হয়ে গেছে। মিহি করে পালং শাকটা বেটে নিয়েছি, আর বাটা হয়ে গেছে। এবার তুলে নেব। রসুন নিয়েছি, রসুনটা বেটে নেব। আদা নিয়েছি, দুটো একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নেব। আমার বাটা হয়ে গেছে বন্ধুরা। জিরে নিয়েছি, ধনে জিরে বেটে নেব। গোলমরিচ নিয়েছি, গোলমরিচ একসঙ্গে বেটে নেব। আমি ধনে জিরে গোলমরিচ মিহি করে বেটে নেব। এবার আমি উনুনটা ধরিয়ে আমি কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আমার আদা, রসুন, পেঁয়াজ সব কিছু, লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে টমেটোটা কুচছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। ধনে জিরে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি।
হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা বেটে রেখেছিলাম, পালং শাকটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে কষাতে থাকি। আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মাংসটা নিয়েছি, এটা দিয়ে দেব। লবণ নিয়েছি, উপর দিয়ে লবণ দিয়ে দেব। আমি এই ঢাকনাটা নিয়েছি, চাপিয়ে দিচ্ছি। এইভাবে আমি কষে নেব, চাপা দিয়ে আমি কষে নেব। খুলে দেখবো বন্ধুরা, দেখুন বন্ধুরা কেমন আমার কষানো হচ্ছে, দেখুন কেমন কষানো হচ্ছে, মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে। পালং শাক দিয়েছি তো, কালারটা এসে দেখুন বন্ধুরা। কাঁচা লঙ্কা, গোলমরিচ, পালং শাক দিয়েছি, কালারটা এসে দেখুন বন্ধুরা। আবার চাপিয়ে দেব, আর একবার খুলে দেখবো বন্ধুরা। আমার মাংস থেকে তেল ছেড়ে গেছে, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। গরম মশলাটা নিয়েছি বন্ধু, এটা আমি বেটে একবার চাপাটা খুলে দেখব। বেটে রেখেছিলাম গরম মশলাটা, আমি একটু জল গুলিয়ে গরম মশলাটা আমি দিয়ে দেবো। বেটে রাখা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা নিয়েছি, উপর দিয়ে দেবো। বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে পালং শাক দিয়ে, এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা কালারটা কেমন এসছে, আমার পালং শাক দিয়ে মাংস রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। কেমন মাংসের কালারটা এসছে দেখুন। ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পালং শাক দিয়েছি। দেখুন বন্ধুরা কেমন কালারটা হয়ে এসছে, দেখুন বন্ধুরা কি গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।